নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 20 নভেম্বর 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ কিন্তু চন্দ্র মঙ্গলের সংযোগ, একদম ভোরের দিকেই চন্দ্র কিন্তু মিথুন রাশির পরে কর্কট রাশিতে গোচর করছে। একটু সকাল সংলগ্ন সময়তেই চন্দ্র কিন্তু নিজ ঘরে সক্ষেত্রী হবে এবং সে কিন্তু সেই সময় বকরি, বৃহস্পতি নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রেই থাকবে। তবে আজকে চন্দ্র কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু দুপুরের মধ্যভাগ সংলগ্ন সময় সক্ষেত্রী এবং মার্গী শনি নক্ষত্র পুষ্যায় প্রবেশ করবে এবং এই সময়ের পর থেকে অবশ্যই কিন্তু শনির যে প্রভাব, শনি বকরি কাটার পর যে শক্তিশালী প্রভাব, সেটা কিন্তু দেখাতে আরম্ভ করবে। এবং আজকের সারাদিনের অ্যাসপেক্টে যদি দেখি, ওভারঅল আপনারা যদি দেখেন চন্দ্র বা মনের কারক গ্রহ সে শক্তিশালী অবস্থানে থাকার জন্য যাদের মন মানসিকতা আগে থেকে খুব ডাউন ছিল, কোনো দুঃখী বিষয়ের মধ্যে ছিল, হতাশার মধ্যে ছিল, সেখান থেকে ইমপ্রুভমেন্টের দিকে মানসিকতা কিন্তু অনেকটা এগোবে। চন্দ্র কিন্তু এখানে মনের কারক গ্রহ হলো, সে কিন্তু নিচস্থ মঙ্গলের সঙ্গে যুক্ত হচ্ছে। মঙ্গল আমাদের ক্রোধ, মঙ্গল আমাদের রাগ, জেদ ইত্যাদি কারক গ্রহ। ফলত চন্দ্রমঙ্গলে যে সংযোগটা একটা বিষয় কিন্তু নেগেটিভ ফল দিতে পারে, সেটা যদি আপনার মনে আগে থেকে অন্তর্নিহিত রাগ, ক্রোধ, জেদ, হতাশা, কিছুটা প্রচণ্ড কোনো বিষয় ক্ষোভ এগুলো কিন্তু থাকে, সেগুলোর ক্ষেত্রে চন্দ্র কিন্তু কিছুটা নেগেটিভ ফল প্রদান করতে পারে। কি করতে পারে? আপনাকে কিন্তু অযাচিত ঝগড়ার মধ্যে জড়িয়ে দেওয়া, কিছু বিষয়ে মাথা গরম করা। এবং যেহেতু চন্দ্রমঙ্গল যোগের প্রভাব অবস্থান করছে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের ক্ষেত্রে অনেকের মধ্যে কিন্তু একটু হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকবে। কারণ মঙ্গল আমাদের কিন্তু ইনস্ট্যান্ট ডিসিশনগুলোকে রিপ্রেজেন্ট করে। এখানে মঙ্গল যেহেতু নিচস্থভাবে আছে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। আবার কিছু ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে মঙ্গল যাদের জন্মছকে খুবই দুর্বল, তাদের মধ্যে হয়তো কিছু ফিয়ার ফ্যাক্টর কাজ করতে পারে। ভালো কী যাবে? কর্মভাব আজকের দিনে কিন্তু দুপুরের পর থেকে যথেষ্ট স্ট্রেংথ পাবে। যে কোনো বিষয়ে সরকারি কাজ, রেগুলার কাজ, প্রাইভেট, গভর্নমেন্ট যে কোনো ক্ষেত্রেই টেকনিক্যাল জব ইত্যাদিতে ভালো ফল পাবেন। এবং আজকের দিনটা যেখানে সেবা আছে, যেখানে ওষুধপত্র আছে, যেখানে আয়ুর্বেদিক কোনো কাজকর্ম হচ্ছে, খেলার কোনো কাজকর্ম হচ্ছে, কোনো ধরনের ফিল্ড ওয়ার্কিংয়ের কাজকর্ম হচ্ছে, সেগুলোতে আজকের দিনটা গুড রেজাল্ট অবশ্যই পাবেন। তবে এখানে দেখুন, গত দিন থেকে বৃহস্পতির পুনর্বসু নক্ষত্র কন্টিনিউ করছে। যদি আপনাদের কারোর গত দিনটা কোনো কারণে ডিস্টার্বিং গিয়ে থাকে, কোনো প্রবলেমেটিক বিষয়ের মধ্যে গিয়ে থাকে, আজকে অনেকটা ভালো যাবে। গত 2-2.5 দিনের তুলনায় আজকের দিনটা ভালো যাবে। কিন্তু গত দিন যদি খুব কোনো সমস্যা গিয়ে থাকে, বিশেষত বৈকাল সন্ধ্যা এরকম সংলগ্ন সময়, তাহলে আজকের দিনে যে কোনো ইম্পর্টেন্ট কাজ দুপুরের আপনি কিন্তু মধ্যভাগের পর করার চেষ্টা করুন। সেটার মধ্যে বৈকাল সন্ধ্যা এরকম কাজগুলো করার চেষ্টা করুন, সেটা তুলনামূলকভাবে আপনার ক্ষেত্রে অনেকটাই বেটার হবে। কিন্তু এটা মাথায় রাখবেন, আজকের দিনটায় যেহেতু শনির প্রভাব এবং মঙ্গলের প্রভাব আছে, এটা কয়েকটা জায়গায় খেয়াল রাখতে হবে। যেমন চোট আঘাতের টেন্ডেন্সি কিন্তু থাকতে পারে। চলাফেরা বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। আঘাতপ্রাপ্ত যারা প্রায়শই হন তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। চলাফেরা বিষয় ছাড়াও রিস্কি কাজ যারা করছেন, গাড়ি বাইক চালাবার বিষয়, এগুলোর ক্ষেত্রে আপনাদের কিন্তু সচেতন থাকাটা খুব জরুরি বলে আমার মনে হয়েছে। দেখুন বন্ধুরা, শনির বকরি কাটার পর যে পজিশানটা আপনারা আছেন, আজকের দিনটা আমি এটা মনে করি যে স্পেশালি শনি মার্গী হওয়ার পর যে প্রভাবটা, সেটা কিন্তু আপনারা অনেকটা আজকের দিনে বুঝতে পারবেন। আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে যে কোনো পার্টে, লাইফের স্বাস্থ্য হতে পারে, সম্পর্ক হতে পারে, কর্ম হতে পারে, সেই পার্টটায় কীরকম ফল, যেটা বোঝার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো। এবং এটার ভিত্তিতে আমি যে শনি মার্গী প্রভাব 2025-এর ভিডিওটা আপডেট দিয়েছি, সেটার সঙ্গে অবশ্যই আপনারা দেখে নেবেন আর কী ফলের সঙ্গে ইনক্লুড হচ্ছে, সেগুলোর সঙ্গে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে শনি মার্গী হওয়ার পর এই প্রভাবগুলো বর্তমানে আমাদের আসছে। যদি কিছু দেখেন যে কিছু নেগেটিভ হচ্ছে বা কিছু আজকে দুপুরের মধ্যভাগের পর থেকে কিছু প্রবলেম এলো লাইফে, সেই বিষয়ে অবশ্যই জ্যোতিষীয় কনসালটেশন আপনারা নিতে পারেন। এবার আমাদের আলোচনা হচ্ছে প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ এবং অবশ্যই অর্থ এবং স্বাস্থ্য। সেগুলো বলার আগে একটু বলে দিই, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আপনারা আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ বিস্তারিত আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা বিস্তারিত, দীর্ঘ এবং সময় সাপেক্ষ হবে। 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা হবে, আর যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি এখন যদি ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন। ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর অবশ্যই আপনারা আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে ফলো করবেন। এটা শুধুমাত্র আপনার যাতে যোগাযোগটা বজায় থাকে সেই ইউনিক প্রোফাইলগুলো ফলো করা। এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু প্রেম, প্রীতির সম্পর্ক। দেখুন, রিলেশনশিপের ক্ষেত্রে চন্দ্র সক্ষেত্রী হওয়ার জন্য মন মানসিকতা অনেকটা স্থিত থাকবে এবং প্রেমের ক্ষেত্রে অনেকটা পজিটিভ থাকবে। একাত্মবোধ, নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা, গত 2-2.5 দিন কিছু প্রবলেম থাকলে সেটা অনেকটা মিটে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে এই নিচস্থ মঙ্গলের সঙ্গে চন্দ্র থাকার জন্য ব্যক্তিগত জেদ, ইগোগুলোকে একটু কন্ট্রোল করে পার্টনারের মতকে গুরুত্ব দিন। এই মানসিকতাটা যদি আপনারা দুজনেই রাখতে পারেন, তাহলে আজকের দিনটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ থাকতে পারে। এবং এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন, জন্মছকে মাঙ্গলিক যোগ থাকলে
নেগেটিভ মঙ্গলের প্রভাব থাকলে সেটা কিছুটা আপনার মনকে একটু ক্রোধী, জেদি, ডমিনেটিং করে রাখবে, যেটা কিন্তু আপনার রিলেশনশিপ কেন যে কোনো জায়গায় প্রবলেম ক্রিয়েট করতে পারে। এটা বাদ দিলে বাকি জায়গাটা ভালো, শুভ এবং পজিটিভ থাকবে। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে, ভালো প্রেমের ক্ষেত্রে পুরনো প্রেমের সংযোগগুলো আসতে পারে, যেহেতু শনি মার্গী ঘাটছে। আমি বলেছিলাম মার্গীর ভিডিওতে 2025 যে ভিডিওতে আলোচনা হয়েছে, সেখানে আপনারা দেখেছেন যে এখানে এই বিষয়গুলোতে পজিটিভ ভাইব্রেশন অবশ্যই কিন্তু থাকবে। এবং সাধারণভাবে এখানে চন্দ্র যেহেতু উত্তম স্থানে আছে, কাউকে কোনো প্রস্তাব দেয়া, প্রস্তাব পাওয়া, এই বিষয়গুলো তো আপনি কিন্তু ভালো ফল আজকের দিনে কাঙ্ক্ষিত রেজাল্ট অবশ্যই কিন্তু পাবেন। আর আমি এখানে এটুকু বলবো যে আজকে অবশ্যই আমরা যদি দেখি যে স্পেশালি বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে, দাম্পত্য জীবনে গুড রেজাল্ট পাবেন, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশটাও আজকের দিনে বজায় থাকছে। এক্সেপ্ট মাঙ্গলিক যোগ যাদের আছে একটু সমস্যা থাকতে পারে তাদের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকছে। যে কোনো সমস্যা লাইফে হঠাৎ করে আসতে পারে, সেটাতে আপনাকে বিচলিত হলে চলবে না। মা বা মাতৃস্থানীয় ব্যক্তির পরামর্শকে গুরুত্ব দেবেন, গুরুজন স্থানীয় ব্যক্তির গুরুত্ব এখানে কিন্তু আজকের দিনে থাকছে। শনি প্রভাব থাকার জন্য লোহা, লৌহজাত দ্রব্য ইত্যাদি, কয়লা, মাটির তলা জিনিসপত্র, আকরিক জাতীয় ব্যবসাগুলো বেশি ভালো যাবে। এখানে যে কোনো ধরনের ভারী হেভি মেটাল ইত্যাদি এই জাতীয় কাজ কারবার যারা করছেন তারা ভালো ফল পাবেন। এবং বিশেষত সেবামূলক যেগুলো চন্দ্র যেগুলো বললাম, এগুলো ছাড়াও জল, জলীয় দ্রবণ ইত্যাদি, কোনো লিকার শপ ইত্যাদিতেও আজকের দিনে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। আর এখানে আমি এটা বলতে পারি আজকের দিনে স্বাস্থ্যের ক্ষেত্রে হাড়ের ব্যথা বেদনা, একটু জলবাহিত রোগ এবং রক্তচাপের সমস্যার বিষয়ে সতর্ক থাকবে। আমি শুরুতে যেটা বললাম আরেকবার রিপিট করে নিচ্ছি, চোটাঘাতের টেন্ডেন্সি যাদের আছে খেয়াল রাখবেন। এবার হচ্ছে আমাদের আর্থিক বিষয়। আর্থিক দিক থেকে দিনটা খুবই পজিটিভ, ভালো এবং আয়ভাবে সুযোগগুলো থাকবে। মঙ্গলচন্দ্র যোগে আর্থিক যোগাযোগ বাড়ে এবং উবরি লাভ, ফাটকা লাভ বলতে যা বুঝি সেগুলো কিন্তু অবশ্যই বজায় থাকবে। তবে কোনো কারণে যদি গত দিনে আপনার ফাটকা লস হয়ে থাকে, প্রচণ্ড টাকা হয়তো লস হয়েছে ইত্যাদি, তাহলে আজকে দুপুরের পরবর্তী সময়, বৈকাল সন্ধ্যা এরকম সময় আপনি কিন্তু ইনভেস্ট করবেন, তার আগের সময়টা নয়, এটা মাথায় রাখার দরকার। কেন পুনর্বসু নক্ষত্রে কী হয়, পুনরায় রিপিটেশন হয়। আজকে পুষ্যা নক্ষত্র যেহেতু বৈকাল সন্ধ্যা বেশি প্রভাব বিস্তার করবে, তো কোনো কাজে শুভ সূচনা শুরু করার ক্ষেত্রে বৈকাল সন্ধ্যা এরকম সময়টা বেশি ভালো যেতে পারে। এবার আমাদের আলোচনা হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। জন্ম নক্ষত্র, লগ্ন বা রাশির যদি আপনার অবশ্যই হয় আজকের দিনে, আমি যদি দেখি পুনর্বসু, বিশাখা বা পূর্ব ভাদ্রপদ, তাহলে দুপুর অবধি সময়টা আপনার বা দুপুরের মধ্যভাগ অবধি সময়টা আপনার অত্যন্ত ইমোশনাল এবং সেন্সিটিভ কাটবে। তেমনই যদি আপনার শুধুমাত্র রাশি নক্ষত্র হয় পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ, তো সেখানে দুপুর অবধি সময়টা হয়তো ইমোশনাল কাটবে, কিন্তু পুরো দিনটাই আপনার কিন্তু ভালো যাবে। তেমনি শনি নক্ষত্র, পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদে জন্ম হলে আপনার দুপুর থেকে ইমোশন আবার বাড়বে, মেনলি বৈকাল বা দুপুরের সংযোগস্থল থেকে ইমোশনাল বাড়বে। এবং যদি পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ আপনার শুধু রাশি নক্ষত্র হয়, তাহলে আজকে পুরো দিনটাই আপনার ক্ষেত্রে পজিটিভ বা ভালো কাটার একটা সম্ভাবনা হরস্কোপে থাকছে। এই বিষয়টা আপনি কিন্তু ভালো ফল পাবেন। অন্যান্য নক্ষত্রের মধ্যে রাহু নক্ষত্র, আদ্রা, সাথী, শতবিশা, এই 3 রাশি নক্ষত্রের ক্ষেত্রে রাশি নক্ষত্র অবশ্যই বৈকালের আগে অবধি সময়টা ভালো যাবে, তারপর থেকে একটু অ্যাভারেজ কাটবে। অপরদিকে বুধের নক্ষত্র, এখানে অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, সকাল, বিকেল, রাত পুরো সময়টাই, টোটাল টাইমটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো কাটার সম্ভাবনা থাকছে। সকালের দিকটা কিছুটা বাধা বিপত্তি থাকবে। অশ্বিনী, মঘা, মূলা এই 3 কেতু নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু অশ্বিনী, মঘা, মূলা অবশ্যই সন্ধ্যা থেকে যথেষ্ট ভালো ফল এবং পজিটিভ ফল এখানে কিন্তু অশ্বিনী, মঘা, মূলা এরা কিন্তু পেতে পারেন। অশ্বিনী, মঘা, মূলার ক্ষেত্রে এখানে কিন্তু আপনারা গুড রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন। আর এখানে এটা বলবো যে কিছু বাধা বিপত্তি থাকবে। শুক্রের 3 রাশি নক্ষত্র বৈকাল থেকে ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়া, এদের ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকতে পারে। আর আমরা যাদের কথা এখানে বললাম না বা উল্লেখ করলাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি বা প্রাথমিক গুরুত্ব অবশ্যই কিন্তু তারা দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু এখানে আজকে যে বারবেলার প্রভাবটা পাচ্ছি সেটা কিন্তু এবার আমরা এখানে অবশ্যই দেখে নেব। দেখুন বন্ধুরা, আজকের যে এখানে বারবেলার প্রভাবটা আমরা পাচ্ছি সেটা যদি আমরা একটু এখানে পর্যালোচনা করে নিই, তাহলে প্রথমেই যে
বারবেলার প্রভাবটা এখানে দেখতে পাবো, সেটা হচ্ছে সকাল 8টা 40 থেকে সকাল 10টা 1-এর মধ্যে, পুনরায় বারবেলা দুপুর 11টা বা সকাল 11টা 22 থেকে বলতে পারেন দুপুর 12টা 44-এর মধ্যে। এই সময় দুটোতেই বারবেলা থাকছে, যদি চান শুভ কাজগুলো এই সময় পরিহার করতে পারেন। সংখ্যা বলছে আজকের যে সংখ্যা তত্ত্ব সেটা কিন্তু অবশ্যই আজকের দিনে মূল যে সংখ্যার প্রভাব সেটা কিন্তু অবশ্যই 3 এবং 8। 3-এর মধ্যে জ্ঞান বুদ্ধি বিকাশ পড়াশোনা থাকবে, 8-এর মধ্যে অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে ধৈর্য অপেক্ষা এবং কর্মের কোনো খোঁজ থাকবে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে 3 ও 8-এর আধিক্য থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এর রং হচ্ছে হলুদ এবং নীল, এটা হচ্ছে আজকের দিনে প্রাধান্য পাচ্ছে এই রঙগুলি। কিন্তু যে লগ্ন বা যে রাশি সাপেক্ষে যে রঙগুলো আমি বলবো তার অনুরূপ সেটগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। না লগ্ন জানেন, লগ্নটা মেন প্রায়োরিটি দেবেন, না জানলে রাশিভিত্তিক দেখবেন, দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। দেখুন, মেষের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ, নীল। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, নীল এবং অবশ্যই কিন্তু সবুজ রং। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, অবশ্যই কিন্তু সাদা এবং অবশ্যই কিন্তু লাল রং। এখানে কর্কটের ক্ষেত্রে লাল, সাদাটা একটু বেলার দিক থেকে ব্যবহার করবেন। তাছাড়া হলুদ ব্যবহার করতে পারেন এবং অবশ্যই আপনারা সবুজ রংটি ব্যবহার করতে পারেন, কমলা অসুবিধা নেই। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, হলুদ এবং অবশ্যই হালকা আকাশি বেগুনি এবং অফ হোয়াইট কালার, সবুজে অসুবিধা নেই। কন্যার ক্ষেত্রে সবুজ, অফ হোয়াইট, সাদা, লাল এবং হলুদ রং এবং নীল রং ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, সাদা এবং অবশ্যই সবুজ, অফ হোয়াইট রং। এখানে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সাদা একটু বেলার দিক থেকে ব্যবহার করবেন, লাল ব্যবহার করতে পারেন, হলুদ, নীল ব্যবহার করতে পারেন। মানসিক সমস্যা থাকলে নীলটা অ্যাভয়েড করবেন। এখানে আপনারা ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন অবশ্যই কিন্তু হলুদ, স্বাস্থ্য সমস্যা ছাড়া হলুদটা ব্যবহার করবেন। তাছাড়া ব্যবহার করতে পারেন অফ হোয়াইট এবং নীল, আকাশি বেগুন ইত্যাদি রঙগুলি ব্যবহার করতে পারেন। হালকা পিঙ্ক কালারও ব্যবহার করতে পারেন, তবে ডিপ রেড ব্যবহার করবেন না। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, সাদা, হলুদ এবং অবশ্যই বেগুনি, নীল এবং অবশ্যই সবুজ রং, কমলা রং ব্যবহার করতে পারেন। এবং এখানে কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, অফ হোয়াইট, কমলা এবং তার সঙ্গে হলুদ, নীল, আকাশি ইত্যাদি রঙগুলি। মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল, সাদা এবং হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন। আর রঙগুলি লগ্ন শুভ সাপেক্ষে প্রযোজ্য। আর ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। শুরু করছি লগ্ন রাশি আলোচনা। যদি লগ্ন জানেন লগ্নটা দেখবেন, নচেত রাশিভিত্তিক দেখতে পারেন। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে ভোরের পরেই সকাল থেকে চন্দ্র কিন্তু চতুর্থে, অনুভূতিপ্রবণ দিন, চন্দ্রমঙ্গল যোগ থাকার জন্য অবশ্যই বিশেষভাবে মানসিক প্রভাব আজকের দিনে বেশি থাকছে। বৃহস্পতি নক্ষত্রের কানেকশান শুরুতে এবং দুপুরের মধ্যভাগ সংলগ্ন সময় থেকে শনির কানেকশান। দুপুরের মধ্যভাগ থেকে কর্মঠ নেচার আপনার বাড়বে, কাজের ক্ষেত্রে উন্নতি, একাগ্রতা, যোগাযোগ এবং কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি যোগ, অর্থাৎ আর্থিক উন্নতি, আর্থিক বৃদ্ধি, কিছু বিষয় অর্থপ্রাপ্তির যোগ, এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা হরস্কোপে অধিক থাকছে। এখানে আমি এটুকু বলবো, আজকের দিনে পার্সোনাল কাজ বা ব্যক্তিগত কাজগুলো ডেফিনেটলি করা যেতে পারে। পুরনো কিছু কানেকশান, পুরনো বন্ধুবান্ধব, পুরনো কিছু সংযোগ, এগুলো কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখবেন রক্তচাপের সমস্যা চললে। সম্পর্ক বা রিলেশনশিপের দিকটা এমনি ভালো, মাথা ঠান্ডা রাখতে পারলে ওভারঅল যে কোনো বিষয় আজকের দিনটা পজিটিভ থাকবে। দাম্পত্য সুখ ভালো যাবে, পরিবারে কারুর আগমন ঘটতে পারে, তবে কারুর কথা, সামান্য কিছু একটা ভিডিও, সামান্য কিছু বিষয়ে কারুর একটা উস্কানিমূলক বক্তব্য আপনাকে কিন্তু ক্রোধিত করে তুলতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর এখানে দূরযাত্রা, বিদেশ যাত্রা, ভ্রমণযোগ, এগুলোর ক্ষেত্রে সকালের দিকটা বেশি ভালো যাবে। সন্তান স্থান শুভ থাকবে। পারিবারিক পেশা, কুটির শিল্প, গাড়ির ব্যবসা, বাড়ি থেকে পরিচালিত কাজকর্মের ক্ষেত্রে আপনি বেশি অগ্রগতি আজকের দিনে পাবেন। ডিটেলটা জানতে বা আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। সমস্যায় যে নাম্বার দেওয়া আছে, বুকিং নাম্বার, আপনারা যোগাযোগ করে নেবেন এবং 2025-এ যে ফলগুলো আসছে সেগুলো দেখতে থাকবেন। আর এখানে এটা বলবো, যেহেতু নিচস্থ মঙ্গলের সঙ্গে চন্দ্রের সংযোগ, তো কারুর কথা একটু প্রভাবিত হবেন না, সেটা খেয়াল রাখবেন। কোর্ট কাছে, বিশেষত সিভিল মামলা কিছু থাকলে সেই জায়গাটা অবশ্যই আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে, এই জায়গাটা অবশ্যই আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ আজকে দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাওয়ার সম্ভাবনাই হরস্কোপে বেশি থাকছে। আর এখানে অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো যে পড়াশোনার ক্ষেত্রটা আজকের দিনে ভালো, স্কুল কলেজে পড়াশোনা ইত্যাদি এগুলোতে গুড রেজাল্ট পাবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র যেভাবে অবস্থান করছে তা কিন্তু লগ্ন বা রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র তৃতীয়ভাবে। সকালে একদম আর্লি মর্নিং দ্বিতীয় থাকছে, তারপরে তৃতীয়। জেনারেল কমিউনিকেশান খুবই ভালো যাবে, আর্থিক যোগাযোগ বৃদ্ধি, উন্নতিতে আজকের দিনটা কিন্তু পজিটিভ ফল পাবেন। এখানে ভ্রমণযোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, এই জাতীয় কাজগুলোতে আজকের দিনটা কিন্তু অত্যন্ত শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনলাইন কাজ, টার্গেট ভিত্তিক কাজে আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট পাবেন।
রিলেশনশিপের ক্ষেত্রটা ভালো, খরচ প্রবণতা কিছু কিছু ক্ষেত্রে বাড়বে। ওভারঅল আজকের দিনটা আপনার মানসিক ইচ্ছা, শখ পূরণ এগুলো কিন্তু ভালো হবে। তবে লো অর্গান ডিজিজের বিষয়ে খেয়াল রাখবেন, চোট আঘাতের টেন্ডেন্সি রয়েছে, চলাফেরা বিষয়ে খেয়াল রাখবেন, কোনো চোট আঘাতের প্রবণতা টেন্ডেন্সি এগুলোর সম্ভাবনা হরস্কোপে থাকবে। এখানে দাম্পত্য বিষয়ে সেন্সিটিভ মাইন্ড থাকবে, সম্বন্ধ বিবাহের যোগ আছে, প্রেমজ বিবাহের ক্ষেত্রেও কানেকশান শুভ। এবং আজকের দিনটায় আপনি ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে আজকের দিনটা ওভারঅল গুড রেজাল্ট পাবেন। এবং এখানে যারা অলরেডি কোনো বিষয় বাইরে আছেন, জন্মস্থান থেকে দূরে আছেন, তাদের ক্ষেত্রে কিছু বিষয় অবশ্যই পজিটিভ ভাইব্রেশন থাকবে। তবে যেহেতু চন্দ্র আজকে অবস্থান করছে রাশির তৃতীয়, কারোর সঙ্গে ডেটিং, মিটিং, দেখা সাক্ষাৎ, কোনো টার্গেট ভিত্তিক কাজ এগুলো নির্দ্বিধায় করতে পারেন, এখানে কিন্তু গুড রেজাল্ট আপনি কিন্তু পাবেন। আর একটা কথা মাথায় রাখতে হবে, যেহেতু বৃহস্পতি বকরি, যদি গতদিন কোনো কারণে কোনো কাজে বাধা পেয়ে থাকেন, চেষ্টা করবেন আজকে দুপুরের শেষ ভাগে, বৈকাল সন্ধ্যায় ইম্পর্টেন্ট কাজগুলো করা, সেটা আপনার ক্ষেত্রে বেশি পজিটিভ হবে। আরও জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন, প্রয়োজনে বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম মিথুন লগ্ন, মিথুন রাশি। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি রাশিতে এবং রাশির দ্বিতীয়। রাশিতে কখন থাকছে? ভোরের দিকে থাকছে, একদম সকালের পরেই চন্দ্র কিন্তু রাশির দ্বিতীয়ভাবে গোচর করছে। তো দ্বিতীয়ভাবে যখনই চন্দ্র গোচর করবে, এখানে কিন্তু মাথায় রাখতে হবে যে মানসিক স্থিতি বা পরিস্থিতি গত দুদিন যেরকম ছিল বা দু আড়াই দিন যেরকম ছিল, তার তুলনায় অনেকটা আলাদা আজকে দিনটা কাটবে। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, জানা শেখার উদ্দেশ্যে দিনটা কিন্তু খুবই ভালো যাবে। কিছু ক্ষেত্রে আজকের দিনটা স্পেশালি যেহেতু চন্দ্র দ্বিতীয়ভাবে থাকছে, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। তবে শুরুর দিকটা একটু খরচপ্রবণ থাকবে। কর্মক্ষেত্রে সকালের দিকটা যদি দেখেন, একটু দৌড়ঝাঁপ ইত্যাদি এগুলো বেশি হবে। জেনারেলি শনির প্রভাব যখন থাকবে, শনি যেহেতু আপনাদের ভাগ্যপতি, ভাগ্য বা পরিস্থিতি অনেকটা সহায় হবে। পড়াশোনার ক্ষেত্রে খুবই ভালো যাবে। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মগুলোর ক্ষেত্রেও আজকের দিনটা পজিটিভ অ্যাকশন কিন্তু থাকতে পারে। পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে, সেখানে কোনো সমস্যা থাকছে না। শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা, কমিউনিকেটিভ পার্টগুলো আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু প্রদান করতে পারে। আপনি আজকের দিনটা খাওয়া দাওয়ার বিষয়ে একটু রেস্ট্রিকশান যদি থাকে, সেগুলোর জায়গাটা একটু খেয়াল রাখবেন। রিচ খাবার দাবার যথাসাধ্য অ্যাভয়েড করে চলবেন। আর এমনি প্রস্তাব কাউকে দেওয়ার ক্ষেত্রে ভালো, কিন্তু কঠিন কথা মেপে বলার চেষ্টা করবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। অপ্রিয় সত্য বা ইত্যাদি এগুলো কিন্তু অবশ্যই নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। আর আজকের দিনটায় আমি এটুকু বলবো যে পরিবারে কারোর আগমন ঘটতে পারে, সেটা অবশ্যই পজিটিভ থাকবে। এবং চন্দ্রমঙ্গল যোগ থাকার জন্য সেভিংস, ফান্ডিং, আর্থিক ক্ষেত্রের প্রয়াসগুলো কিন্তু বাস্তবায়িত হতে পারে। সেই জায়গায় আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন। আর অনলাইন ভিত্তিক কাজগুলো মোটের ওপর ভালো যাবে, টার্গেট ভিত্তিক কাজ ভালো যাবে। ভাইভা এক্সাম থাকলে মোটের ওপর ভালো। তবে এই ঝগড়াঝাটি বা কোনো বিষয়ে তর্ক বাড়িয়ে দিলে সেটা কিন্তু জুড়ে ফেলতে পারেন আরও বেশি মাত্রায়, এই বিষয়টা খেয়াল রাখবেন। চাকরি, ব্যবসা উভয় ক্ষেত্রে দিনের শুরুর দিকটা একটু পরিশ্রমী। পরবর্তী সময় শনির প্রভাব থাকলেও এমনি জেনারেলি শনি বর্তমানে যেহেতু মার্গীভাবে অবস্থান করছে, আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটুকু বলবো, সমস্যায় ফ্যামিলির মতকে গুরুত্ব দেবেন। সেভিংস, ফান্ডিং এগুলো ক্ষেত্রে একটা কথা খেয়াল রাখবেন, যদি জন্মছকে মঙ্গল নিচস্থ থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব বাদ বিচার করে আপনাকে কিন্তু ডিসিশন নিতে হবে। এই জায়গাটা অবশ্যই কিন্তু আপনাদের একটু হলেও সচেতন বা সজাগ থাকতে হবে। আর অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় দূরযাত্রা, ভ্রমণ ইত্যাদি, বেড়াতে যাওয়া এগুলো ক্ষেত্রে সকালের দিকটা বেশি পারমিট করছে। ডিটেলটা জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে। প্রয়োজনে বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনারা 2025-এর ফলটা অবশ্যই কিন্তু দেখে নেবেন। কর্কট লগ্ন, কর্কট রাশি। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু আপনাদের সকালের পরেই কিন্তু আপনাদের রাশিতে, অর্থাৎ ভোরের পরেই সকাল থেকে রাশিতে। রাশিতে চন্দ্রমঙ্গল যোগ আপনাকে অ্যাক্টিভ রাখবে, মেজাজি রাখবে, শর্ট টেম্পারমেন্ট রাখবে, কিন্তু কর্মঠ রাখবে। কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। যে কোনোভাবেই আজকে দিনটায় আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, কায়িক পরিশ্রম আছে, এই ধরনের কাজগুলোতেও যেমন ভালো ফল পাবে, তেমন সেবামূলক কাজ, কোনো ধরনের মেডিকেল কাজ ইত্যাদি এগুলোতেও ভালো ফল আজকের দিনে কিন্তু থাকবে। সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রটা অত্যন্ত ঘনিষ্ঠ এবং আবেগপূর্ণ থাকবে। ছোটোখাটো বিষয়ে ঝগড়াঝাটি, অশান্তিকে যথাসাধ্য যে কোনো বিষয় এড়িয়ে চলার চেষ্টা করবেন। রক্তচাপের সমস্যা, ঠান্ডা লাগার সমস্যা, মাইগ্রেনের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে আর আমি বলবো, নতুন প্রেমের সংযোগের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, জেনারেল ব্যবসায় লাভ হতে পারে। দাম্পত্য জীবনে একটু মাথা ঠান্ডা রাখলে জেনারেলি ভালো ফল পাবেন। দুধ, জল, খাদ্যদ্রব্য
ইলেকট্রনিক্স আইটেম, সফিস্টিকেটেড কোনো কাজ, খাবারের দোকানপত্র ইত্যাদি এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। অনলাইন কাজে অগ্রগতি থাকার সম্ভাবনা রয়েছে। মঙ্গল যেহেতু পঞ্চমে, সেখানে নতুন সন্তান যোগের ক্ষেত্রেও ভালো। তবে শনির প্রভাব যেন কর্কট রাশির একটু ঢাইয়ার প্রভাব বেশি থাকছে। হাঁটু ব্যথা বেদনা ইত্যাদি সমস্যায় যারা ভুগছেন একটু খেয়াল রাখবেন। তবে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে, ব্যবসায় উৎলাভ বা ফাটকা লাভ হওয়ার সম্ভাবনা থাকছে, এগুলোতে আপনি গুড রেজাল্ট পাবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, আর প্রয়োজনে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং 2025 যে ফলগুলো আসছে সেগুলো অবশ্যই আপনারা দেখতে থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর এটুকু বলবো, যেহেতু চন্দ্র এখানে সক্ষেত্রস্থ থাকছে, আপনার গত দুয়ারের দিন যেটা ফল পেয়েছেন তার তুলনায় অনেকটাই ভালো ফল আজকের দিনে কিন্তু অ্যাচিভ করতে পারবেন। সিংহ লগ্ন সিংহ রাশি, সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু একাদশ থেকে দ্বাদশে, ঘুমের পরিমাণ বাড়বে। চন্দ্রমঙ্গল যোগ থাকার জন্য চোটাঘাতের বিষয়ে সচেতন থাকবেন। অল্পেতে রাগ, ভেতরে অন্তর্নিহিত ক্রোধ এগুলো কিন্তু বাড়তে পারে। বিদেশে কাজের ক্ষেত্রে যোগাযোগ আছে, বিদেশে যাত্রার মতো সম্ভাবনা আছে। বিদেশে কোনো যাত্রা, কমিউনিকেশন, আউটডোর ওয়ার্ক, ফিল্ড ওয়ার্কসে ভালো ফল পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রটা জেনারেলি ভালো যাবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। পরিবারে কোনো স্বাস্থ্যের সমস্যা চলে বিশেষভাবে খেয়াল রাখবেন। লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। চাকরি ব্যবসার ক্ষেত্রে ওভারটাইমের টেন্ডেন্সি আছে, কিন্তু লাভ থাকবে। ব্যবসার জায়গাটা খুবই স্ট্রং। দুপুরের পর থেকে আর্থিক বৃদ্ধি, উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। দাম্পত্য সুখ ভালো থাকবে। ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে। সেকেন্ড ম্যারেজের কানেকশান হরস্কোপে আছে। এবং আজকের দিনটায় আমি ফাটকার ক্ষেত্রে দিনটাকে খুব স্ট্রং বলবো না, একটু মিশ্র ফলদায়ী আজকের দিনটা বলবো। ফাটকার ক্ষেত্রটা কিন্তু মিশ্র ফল থাকবে। তবে এটা খেয়াল রাখতে হবে যে আজকের দিনটা ইনস্ট্যান্ট কোনো ডিসিশান নেবেন না, একটু 7-5 ভেবে ডিসিশান নেবেন। খরচের বিষয়টা নিয়ন্ত্রণে রাখবেন। তবে বিদেশি টাকা যে ইনকাম করেন ভালো, লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। পারিবারিক একটা অর্থ উদ্ধারের ক্ষেত্রে দিনটা পজিটিভ যেতে পারে। আর এখানে যেহেতু চন্দ্র দ্বাদশে আছে, এটা মাথায় রাখবেন যে কোনো ধরনের বিরহ, দুঃখের কিছু বিষয়, কোনো ফাইটিং সিন দেখছেন যেটা মনে ক্রোধ সৃষ্টি করছে, এগুলোকে অ্যাভয়েড করে যথাসাধ্য চলার চেষ্টা করবেন। অবশ্যই আপনারা আপকামিং ভিডিওতে আরও জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন কন্যা রাশি, কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু একাদশে, দশম পেরিয়ে একাদশেই থাকছে। প্রাপ্তিস্থান শুভ থাকবে। চন্দ্রমঙ্গলের যোগ থাকার জন্য কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে। আয়ভাব শুভ থাকবে। আর্থিক উন্নতি, বৃদ্ধি এগুলোর ক্ষেত্রে ভালো। সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে একটু বেশি ইমোশন বা অতিরিক্ত ইমোশন থাকতে পারে। তবে প্রেমে সাকসেসফুল হতে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। কোর্ট কাছারি বিষয় থেকে কিছু প্রাপ্তি, অর্থনৈতিক উন্নতি এবং কোর্ট কাছারি বিষয়ে কিছু ভালো ফল অবশ্যই কিন্তু থাকতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ। দাম্পত্য জীবন মোটের ওপর পজিটিভ থাকছে। এখানে কর্মভিত্তিক দিনটা কিন্তু জেনারেলি ভালো। কাজের ক্ষেত্রে উন্নতির জায়গাও থাকছে। তবে গত দুয়ারের দিনের তুলনায় কর্মক্ষেত্রটা অনেকটা আলাদা কাটবে, কারণ এখানে চন্দ্র ট্রানজিট করে যাচ্ছে। জেনারেল ব্যবসায় সফলতা লাভের যোগ আছে। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ। উবরি লাভ বা ফাটকা লাভের যোগ হরস্কোপে কিন্তু থাকছে। তবে শনির প্রভাব থাকার জন্য এটা খেয়াল রাখবেন। আজকে পরিশ্রম কিছুটা থাকবে। ইন্টারভিউতে সাকসেসফুল হতে পারেন। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার স্তরে আপনার কিন্তু ভালো ফল আসার সম্ভাবনা রয়েছে। অনলাইনের কাজ, মিডিয়ার কাজ, মেডিকেল কাজ এগুলোতেও কিন্তু ভালো ফল পাবেন। এবং আজকের দিনটা আমি মনে করি যে মায়ের মতকে গুরুত্ব দেবেন, সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন, সেগুলো ভালো। ক্রিয়েটিভ পার্সন যারা আছেন, রাজনৈতিক ফিল্ডে যারা যুক্ত আছেন, সোশ্যাল ওয়ার্কার যারা আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। আর এখানে এটুকু বলতে পারি যে যেহেতু চন্দ্রমঙ্গল যোগের প্রভাব একাদশে থাকছে, এখানে কিন্তু আপনার নিশ্চিত যদি অফিস কাছারি কিছু ট্রান্সফার বা ইত্যাদির সম্ভাবনা থাকে, সেটা চাইতে বা না চাইতে হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা 2025-এর ফল তো দেখে নেবেন, সঙ্গে আপকামিং ভিডিওগুলো অবশ্যই ফলো করবেন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে কর্মপতি চন্দ্র কর্মভাবে প্রবেশ করছে এবং কর্মঘরে চন্দ্র প্রবেশ এবং চন্দ্রমঙ্গল যোগ আজকে কিন্তু এনার্জেটিক রাখবে কাজের ক্ষেত্রটা। শুধু তাই নয়, জেনারেল ব্যবসার ক্ষেত্রেও কিছু লাভ, আর্থিক উন্নতি থাকবে। তবে কর্মক্ষেত্রে মুড সুইং বেশি হবে। ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক এই জাতীয় বিষয়গুলোকে এড়িয়ে চলবেন। এগুলো যদি আপনার কর্মক্ষেত্রে থাকে সেখানে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে ভালো। পুরনো প্রেমের সংযোগ আছে, পুরনো প্রেমের যোগাযোগ আছে, এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে ভালো যাবে। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা ভালো হবে। বিদ্যাস্থান শুভ থাকবে। সামাজিক যোগাযোগে ভালো ফল পাবেন। দিনের শুরুতে অবশ্যই বৃহস্পতির প্রভাব থাকার জন্য কিছু বিষয় আপনার কিছু ছোটোখাটো প্রবলেম, এটা বলা ভালো যে গতদিন যদি আপনার লাইফে কিছু স্ট্রাগল বা প্রবলেম এসে থাকে, আজকে দুপুরের মধ্যভাগ থেকে ভালো ফল পাবেন। সন্তান যোগের ক্ষেত্রে ভালো। গৃহ বাড়ি, বাস্তু বাড়ি কেনা বেচার ক্ষেত্রে এই দিনটা অত্যন্ত পজিটিভ থাকবে। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত বা নেওয়ার থাকলে আজকে দিনটা নিশ্চিতভাবে নিতে পারেন। কারোর সঙ্গে যোগাযোগের জন্য ভালো। হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। পরিবারে কোনো বন্ধু আত্মীয় সমাগম আজকের দিনে হতে পারে। দিনের শুরুতে জব ট্রান্সফার, জব চেঞ্জের সম্ভাবনা থাকতে পারে। তবে ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে সমস্যা হরস্কোপে থাকছে না। আর আমি এখানে বলতে পারি দাম্পত্য জীবনের ক্ষেত্রে মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে। এখানে
দাম্পত্য সুখ বলতে যা বুঝি সেটা স্বাভাবিক থাকলেও মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে। পিতা গুরুজন এদের পরামর্শ আপনি নিতে পারেন কোনো প্রবলেমের মধ্যে, এবং কর্মক্ষেত্রে দুধ জল খাদ্যদ্রব্য কালচারাল ফিল্ড সেবামূলক কাজ এই জাতীয় প্রফেশনগুলোর ক্ষেত্রে আপনি অত্যন্ত পজিটিভ ফল আজকের দিনে কিন্তু পেতে পারেন। ওভারঅল আজকের দিনটা ভালো এবং পজিটিভ, এবং সেভিংস ফান্ডিং কর্ম সংক্রান্ত বিষয় কোনো অর্থপ্রাপ্তির এগুলোর ক্ষেত্রেও আজকের দিনটা ভালো ফল পাবেন। আরও জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, প্রয়োজনে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু অষ্টম ভাব থেকে চন্দ্র এবার প্রবেশ করছে কিন্তু নবম ভাবে, একদম আর্লি মর্নিং যেটা হয় সেটা পার করে চন্দ্র কিন্তু নবমে প্রবেশ করছে, এবং নবমে প্রবেশ করার জন্য চন্দ্র কিন্তু আজকের দিনটায় ভাগ্যস্থানে অত্যন্ত ভালো ফল দেবে। ভাগ্যপতি ভাগ্যস্থানে এবং ভাগ্য লগ্নের কানেকশান, যেটা পড়াশোনার ক্ষেত্রে তো অত্যন্ত ভালো। এখানে আপনার জীবন জীবিকা সংক্রান্ত বিষয়ে ভালো, পড়াশোনা ছাড়াও এখানে কিন্তু গবেষণা রিসার্চ গুপ্তবিদ্যা চর্চা সাধনা এগুলোর ক্ষেত্রে ভালো ফল দেবে। চন্দ্র শুরুতে অবশ্যই কিন্তু এখানে বৃহস্পতি নক্ষত্রে থাকছে, এই সময়টা বেশি পজিটিভ ফল পাবেন। শনি নক্ষত্র খারাপ যাবে তা না, কিন্তু শনি নক্ষত্রের একটু খাটাখাটুনি বাড়বে, পরিশ্রম বাড়বে, এবং আপনার মনের ওপর কিছুটা প্রভাবশালী দিন থাকবে। এবং বৃশ্চিক রাশি হলে আপনার সেখানে কিন্তু কিছুটা ঢাইয়ার প্রভাবও বাড়বে। কর্মভিত্তিক দিনটা কিন্তু আপনি যে কোনোভাবে কাজে লাগাতে পারেন, অসুবিধা নেই। এখানে জানা শেখার উদ্দেশ্যে দিনটা কাজে লাগাতে পারেন। পার্সোনাল কাজ ব্যক্তিগত কাজ করার ক্ষেত্রে খুবই ভালো। বাড়ি গৃহ বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি থাকবে। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। প্রেমের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের ওপর পজিটিভ থাকবে। তবে গতদিন যদি কোনো প্রেম নিয়ে সমস্যা হয়ে থাকে তার রেশ কিন্তু অন্তত দুপুর অবধি চলবে, তারপর থেকে সেটা কিন্তু অনেকটা স্থিত হবে। দাম্পত্য ক্ষেত্রে একই কথাই বলবো, যদি কোনো প্রবলেম না হয়ে থাকে তো ভালো যাবে, না প্রবলেম হয়ে থাকলে কতদিন তার রেশ অন্তত দুপুর অবধি চলবে। আর ব্যবসা ভালো যাবে, অসুবিধা নেই। তবে বৃহস্পতি যাদের বকরি আছে কিছু ব্যবসার সিদ্ধান্তে একটু আধটু ভুল হতে পারে, আদারওয়াইজ ব্যবসার জায়গাটা মোটের ওপর পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা আছে। মেডিকেল মিডিয়া পারিবারিক পেশা, কোনো ধরনের পূজা অর্চনা সামগ্রী, কোনো ধরনের পরিষেবা দিচ্ছেন, সরকারি রিলেটেড কাজকর্ম ক্ষেত্রে ভালো যাবে। আজকের দিনটাকে আপনি কাজে লাগান, ইউটিলাইজ করুন, ইম্পর্টেন্ট কাজগুলো করে ফেলুন, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে। আর যোগাযোগ যাত্রা কোনো টার্গেট ভিত্তিক কাজ এখানে ডেফিনেটলি ভালো ফল পাবেন। আরও জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে, প্রয়োজনে এই বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি এগুলো দেওয়ার ক্ষেত্রেও দিনটা কিন্তু ভালো যেতে পারে। স্বাস্থ্যের দিকে রক্তচাপ একটু মাথা গরম করে যাদের আছে একটু কন্ট্রোল করা দরকার, এইগুলো একটু খেয়াল রাখবেন। ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ধনুর কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু এখানে সরাসরি অষ্টমভাবে। সকালটা একদম সংলগ্ন সময় থেকে অর্থাৎ ভোরের পরবর্তী সময় চন্দ্র কিন্তু অষ্টমে প্রবেশ করছে, এবং অষ্টমে চন্দ্রমঙ্গল যোগ। মাথা গরম বাড়তে পারে, চোট আঘাতের টেন্ডেন্সি বাড়তে পারে, হঠাৎ কিছু বিষয়ে ট্রান্সফার চেঞ্জ এগুলোর পরিবর্তনের সম্ভাবনা আসতে পারে। যোগাযোগ ভালো হবে, কমিউনিকেটিভ দিন থাকবে। শনির প্রভাব থাকার জন্য দুপুর থেকে আপনার কিন্তু যে কোনো কমিউনিকেশান আর্থিক কিছু প্রয়াস এগুলোতে ভালো যাবে। সকালের দিকটা স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন, কারণ ষষ্ঠ অষ্টমের একটা কানেকশান হয়ে যাচ্ছে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। প্রেমের ক্ষেত্রে মুডি থাকবেন, মুড সুইং বেশি হবে প্রেমের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রটা এরকম, আপনি যদি এই সময় ভালো ফল পান প্রেমের ক্ষেত্রে, স্বাভাবিক স্থিতি থাকে, তাহলে স্বাভাবিকতার মধ্যেই থাকবে আজকের দিনটা। ইমোশনাল অ্যাটাচমেন্ট সবারই থাকবে, কিন্তু যদি বিবাদ অশান্তি তর্ক বিতর্কের মধ্যে থাকেন সেটাও কিন্তু একটু বাড়ার টেন্ডেন্সি হরস্কোপে থাকছে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে অসুবিধা নেই, সেক্ষেত্রে শুভ। সন্তান যাদের আছে তবে সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা সেটা একটু খেয়াল রাখবেন। উবরি লাভের যোগ হরস্কোপে আছে। কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে যৌথ কাজ ব্যতীত অন্যান্য যেসব বিষয়গুলো ভালো ফল পাবেন। তবে অষ্টমস্থ চন্দ্র আপনার সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ রাখবে, ফলত মনে যেরকম রসদ দেবেন মনটা কিন্তু সেই রকম আকারে আপনার ওপর প্রভাব বিস্তার করবে। তাই ভায়োলেন্স বিষয়, ঝগড়াঝাটি, দুঃখ, সরো ইত্যাদি কোনো সিনেমা গান এগুলো মনকে অ্যাভয়েড করে চলাই ভালো। অন্যান্য বিষয়ের মধ্যে খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হবে, ভ্রমণযোগ শুভ, সেভিংস ফান্ডিং করতে পারেন, আর্থিক প্রয়াস শুভ হতে পারে। ঘুমের পরিমাণ কিছুটা আপ ডাউন হবে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে। আজকের দিনটায় আমি মনে করি যে বিশেষত টার্গেট ভিত্তিক কাজগুলো দুপুর বৈকাল সন্ধ্যায় এরকম সময় করবেন। জেনারেল ব্যবসা খারাপ নয়, তবে গত দুয়ারের তুলনায় একটু আলাদা রকম কাটবে। দাম্পত্য সুখ স্থিতিশীলতার মধ্যেই থাকবে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, প্রয়োজনে বুকিং নাম্বার অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর বাইক গাড়িগুলো চালানোর ক্ষেত্রে ট্রাফিক রুল সাবধানতা এগুলো অবলম্বন করবেন। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু আজ সমসপ্তমে প্রবেশ করছে। ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো হবে, ব্যবসার ক্ষেত্রে আয়ের সংযোগগুলো বেশ ভালো হবে এবং উন্নতির দিকে থাকবে ব্যবসার জায়গাটা। দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে, তবে চন্দ্রমঙ্গল যোগ থাকার জন্য মাঝে মাঝে একটু ক্রোধান্বিত বাদানুবাদ হতে পারে, এটা কিন্তু কন্ট্রোল করা দরকার। সেটা আপনার কাস্টমার ক্লায়েন্টদের সঙ্গে হতে পারে ব্যবসার ক্ষেত্রে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কিন্তু লাভ থাকবে, দাম্পত্য সুখ সাধারণভাবে ভালো থাকবে। এখানে পায়ের ব্যথা বেদনার বিষয়টা খেয়াল রাখবেন। শনির প্রভাব দুপুরের মধ্যভাগ থেকে থাকার জন্য আপনারা এনার্জেটিক মাইন্ড কিন্তু অনেকটা ফিল করবেন দুপুরের মধ্যভাগ থেকে।
পার্সোনাল কাজ, কেনাকাটি, শখ সাধ পূরণের কাজ করতে পারেন। ব্যক্তিগত কাজে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পেতে পারেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা প্রপার। বৃহস্পতি প্রপার দিনে শুরুতে থাকার জন্য পড়াশোনার ক্ষেত্রটা ভালো, তবে একটু খরচপ্রবণ দিনের শুরুর দিকটা থাকবে। হালকা পেটের গোলমেলার বিষয় খেয়াল রাখবেন, দাঁত মাড়ি ব্যথা বেদনার বিষয় খেয়াল রাখবেন। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, খাওয়া দাওয়ার রুচির বিষয়ে আজকের দিনটা কিছু পরিবর্তন ফিল করবেন। জেনারেল কর্মভাব ভালো, কাজের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধি, আর্থিক উন্নতি যোগাযোগগুলো কর্মক্ষেত্রে বজায় থাকবে। কর্মমুখী দিন ছাড়াও আজকের দিনটা সেলফ প্রফেশনে কিন্তু আপনি গ্রোথ পাবেন এবং সেলফ প্রফেশনের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকবে। এবং আজকের দিনটা আমি এটুকু বলবো, কেনাকাটি, শখ সাধ পূরণের কাজ করতে পারেন, গৃহবাড়ির কাজকর্মগুলো করতে পারেন, ফান্ডিং ইত্যাদি সেভিংসে ভালো ফল পাবেন। অনলাইন ভিত্তিক কাজগুলোতেও আজকের দিনে ভালো ফল পাবেন। মেডিকেল প্রফেশনালরা আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট পাবেন, সেখানেও কোনো প্রবলেম থাকছে না। সোশ্যাল লাইফ বা সামাজিক জীবন আজকের দিনটায় ভালো যাবে। কোনো সমস্যা হলে পরিবারের লোক বা আপনার হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী এদের মতকে বেশি গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। এবং এখানে বাড়িতে কারোর আগমন, বন্ধু আত্মীয় সমাগম এগুলো কিন্তু হতে পারে। আরও জানতে আপনার আপকাম ভিডিওগুলো দেখে নেবেন, প্রয়োজনীয় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কুম্ভের কিন্তু অবস্থান করছে চন্দ্র আজকে ষষ্ঠভাবে। সাধারণ রোগভোগের বিষয়ে খেয়াল রাখবেন, তবে মেডিকেল ট্রিটমেন্ট, আরোগ্য লাভের ক্ষেত্রে কোনো কাজ করার ক্ষেত্রে দিনটা খুবই ভালো যেতে পারে। দুপুরের পর থেকে লগ্নস্থ শনির প্রভাব থাকার জন্য এবং শশযোগের প্রভাব থাকার জন্য আপনাদের কাজের ক্ষেত্রে কর্মক্ষমতা বৃদ্ধি, এনার্জি এবং কাজের ক্ষেত্রে ফোকাস অনেকটা কিন্তু বাড়বে। একটু খরচ বাড়বে, ঘুমের পরিমাণ ভালো হবে আজকের দিনে। বিদেশ যাত্রা যোগ হরস্কোপে রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে, আবেগপূর্ণ থাকবে। কর্মক্ষেত্রেও দিনটা কিন্তু খুব আবেগপূর্ণ থাকবে। ইন্টারভিউতে সাকসেসফুল হতে পারে, নতুন ইন্টারভিউ এবং আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলেও ভালো ফল পেতে পারেন। তবে এটা খেয়াল রাখবেন, এখানে কর্মস্থলে কোনো বিবাদ, অশান্তি, ঝগড়াঝাটি এগুলো চললে এগুলোর কিছুটা প্রভাব আজকের দিনে ওভারঅল কিন্তু থাকতে পারে। এটা কিন্তু খেয়াল রাখবেন, আজকের দিনে কোনো ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক এগুলো কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করবেন। জেনারেল অফিসিয়াল কাজকর্মগুলো ভালো হবে, যে এখানে অবশ্যই কিন্তু যে কোনো ধরনের আপনার মেডিকেল কাজ বা ধরুন আপনি ব্যাংকিং কোনো কাজ করছেন, সরকারি দফতরের কোনো কাজ করছেন, এগুলোতে আপনি কিন্তু আজকের দিনে স্বাভাবিক থেকে ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, প্রয়োজনে যে বুকিং নাম্বার দেওয়া আছে এখানেই যোগাযোগ করে নেবেন। আর আমি এটা বলবো যে গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল একটু খেয়াল রাখবেন। কয়েকটা পয়েন্টে মায়ের সঙ্গে একটু মতান্তর হওয়ার সম্ভাবনা বা প্রবণতা রয়েছে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাবে। আর আমি এটা বলতে পারি, পাইলস ইত্যাদি সমস্যা, ব্যাক পেনের সমস্যা এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা অবশ্যই 2025-এর ফলটা দেখে নেবেন। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে দুপুর থেকে আজকের দিনটা অ্যাডভান্টেজ থাকবে। মীন লগ্ন, মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মীনের কিন্তু অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু এখানে সরাসরি অবশ্যই চন্দ্র অবস্থান করছে। রাশি বা লগ্নের এখানে আপনাদের পঞ্চমভাবে, চতুর্থ পার করে পঞ্চমে চন্দ্র থাকছে। পড়াশোনার ক্ষেত্রে খুবই ভালো। পঞ্চম এবং আপনাদের নবমে কানেকশান থাকার জন্য জ্ঞান, বুদ্ধি, বিকাশ, জানা শেখার ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। একটু পেটের গোলমাল বাড়তে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো হলেও সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। প্রেমের ক্ষেত্রে একটু বেশি মাইন্ড সেন্সিটিভ থাকবে, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। বুদ্ধি, বিকাশ, জানা শেখা এগুলোর উদ্দেশ্যে ভালো। কারোর সঙ্গে দেখা সাক্ষাতের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো। নতুন সন্তানের বিষয়ে কোনো স্যারোগেসি, আইভিএফ ইত্যাদি জাতীয় ভাবনা চিন্তা করার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকছে। কর্মভিত্তিক যদি দেখি দিনটা খারাপ না, ক্রিয়েটিভ পার্সনরা বেশি ভালো ফল পাবেন। শনির প্রভাব থাকার জন্য একটু ওভারটাইম বা কাজের ক্ষেত্রে বাড়তি সময় অপচয় হতে পারে। বিদেশ যাত্রা, দূরযাত্রা, দূরভ্রমণের যোগ আছে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। বিদেশি টাকা যারা ইনকাম করেন আর্থিক উন্নতি যোগাযোগ থাকতে পারে। ভাগ্য বা পরিস্থিতি অনেকাংশে সহায় হলো, যেহেতু নিচস্থ মঙ্গল এবং চন্দ্রের যোগ আছে। আপনাদের যাদের সন্তান আছে, সন্তানের জেদি মনোভাব, কিছুটা মন মানসিকতা আপ ডাউন করছে, এই জাতীয় বিষয়গুলো কিন্তু থাকার প্রবণতা বা সম্ভাবনা হরস্কোপে থাকছে। আর এখানে এটা বলবো যে আজকের দিনটায় অবশ্যই চন্দ্র এবং মঙ্গলের কানেকশান আপনার কিছু আনএক্সপেক্টেড প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে কিছু গেন, লোন প্রাপ্তি, এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা আপনি কিন্তু বেশি পজিটিভ ফল পেতে পারেন। আরও জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, প্রয়োজনীয় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর এখানে এটা বলবো যে একটু এটা খেয়াল রাখবেন যে খানপানের বিষয়টা আপনাদের একটু নজর রাখতে হবে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখা জরুরি। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, গান বাজনা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু জেনারেলি ভালো ফল আজকের দিনে পেতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ব্যবসার স্থান শুভ যাবে। ব্যবসার ক্ষেত্রে আর্থিক বৃদ্ধি, যোগাযোগ এগুলো মোটের ওপর বজায় থাকবে। তবে খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেন এদিকটা খেয়াল রাখবেন। সকালের দিকে যেহেতু বকরি বৃহস্পতির প্রভাব থাকছে, একটু খেয়াল রাখবেন কোনো ক্ষেত্রে সিলি মিস্টেক না হয়, সেদিকটা একটু খেয়াল রাখবেন।